আলোচনার বিষয় হবে মানুষ গুনাহ করবে, এই প্রত্যেক গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে 8টা। কয়টা? সবাই বলেন সাক্ষী কয়টা? এখন এখানে যারা আছেন যাদের গুনাহ মনে করেন একদম একটাও নাই, তাদের জন্য আজকের ওয়াজ না। আর যদি মনে করেন যে না আমার গুনাহ আছে, সে নারী হোক অথবা পুরুষ হোক, আজকে তার জন্য উভয় সবার জন্য আজকের এই ওয়াজ জরুরি। গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী কি কি দাঁড়াবে, আমি 1 থেকে 8টা পর্যন্ত বলবো। প্রত্যেকটা কথার কোরআনের দলিল দিব, আয়াত বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই থাকবেন ইনশাআল্লাহ। শুনুন, 1 নাম্বার বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। কোরআনুল কারীমে 30 পারা সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতে দলিল দিয়ে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন পাপ করে, গুনাহ করে, মানুষেরা কি জানে না? মানুষেরা কি একটু খেয়াল করে না? প্রত্যেকটা পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে, এটা রাতে করুক আর দিনে করুক, ঘরের ভিতরে দরজা লাগায় লাগায় করুক অথবা দিনের আলোতে করুক, যেইভাবে সে গুনাহ করুক না কেন, নাম্বার 1 ওই গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায় জমিন। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি এখানে বসেছি ইখলাসের নিয়ত নিয়ে, কয়েকখানা কথা বলবো আল্লাহর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারাও ইখলাসের নিয়তে, আমলের নিয়তে একটু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের দলিল দিয়ে, 1 নাম্বার আয়াত সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন, 1 নাম্বার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে জমিন। এবার বলেন তো, এখানে আমরা যারা আছি, বলেন তো আপনি আমার কম বেশ গুনাহ আছে না না? এবার একটু জীবনের সাথে মিলান। আপনি কত জায়গায়, কত ভাবে, কিভাবে আপনি গুনাহ করছেন, পাপ করছেন? হয়তো রাতে করছেন, না হয় দিনে করছেন। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া, যেই স্থানে বৈশা শুয়া তুমি গুনাহ করছো, ওই জমিনটা, ওই জায়গাটা তোমার গুনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দাঁড়ায় যাবে। 1 নাম্বার সাক্ষী হলো আপনি আমার গুনার বিরুদ্ধে জমিন দাঁড়ায় যাবে। 2 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে আপনি আমার এই 2 হাত। 3 নাম্বার সাক্ষী দলিল কোরআনুল কারীমে একই আয়াত সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতে দলিল দিয়ে আল্লাহ বলেন, কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার সাক্ষী দাঁড় করায় রাখছেন। বান্দা বান্দিরা রে, তোমরা কখন, কোন সময়, কিভাবে পাপ করো, 3 নাম্বার তোমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমার 2 পা। পাশে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই পায়ের দ্বারা তুমি হেঁটে হেঁটে কি তাফসীর মাহফিলে আসছিলা কিনা, নাকি হেঁটে হেঁটে গানের মঞ্চে গেছিলেন, নাটক মঞ্চে, যাত্রাপালা, সিনেমা হলে বিভিন্ন গুনার কাজে তুমি পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে গেছিলা কিনা? এই পায়ের মাধ্যমে কখন কোন সময় কিভাবে গুনাহ করছো আল্লাহ বলে, বান্দা কেউ জানে নাই, কেউ দেখে নাই, কেউ বুঝেও নাই, কেউ টেরও পায় নাই, কিন্তু বান্দা যে পা দিয়া তুমি হেঁটে হেঁটে গিয়া গুনাহ করছিলা সেই পা কিন্তু জানে। ওই পা একদিন কথা বলবে, তোর পাপের বিরুদ্ধে তোর পা সাক্ষী দাঁড়ায় যাবে, নাম্বার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আপনার এই পা। এ পা দিয়া যা গুনাহ করছি এ পা একদিন সব প্রকাশ করে দিবে। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, পা আবার বলবে কিভাবে? পা কি কথা বলতে পারে? হাত কি কথা বলতে পারে? এখন জমির কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ব্যাখ্যায় আসছে, তাফসীরে আসছে, এই হাত যখন কথা বলবে, পা যখন কথা বলবে, কিছু মুশরিকরা তখন তারা বলবে, হায় আমাদের তো মনে নাই, খেয়াল নাই, তেরিং বেরিং করবে, এটা মানতে চাইবে না, দুর্বল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, ওই নাফরমানগুলোকে ধর, এই পাপাচার গুনাহগার নাফরমানগুলোকে ধরে এদের কণ্ঠের আওয়াজ, জবানকে বন্ধ করে দে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ও গুনাহগার পাপাচার যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবার এই আওয়াজ কণ্ঠকে আল্লাহ বন্ধ করে দিবেন। এই আওয়াজ বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন 4 নাম্বার সাক্ষী এদেরকে জানায়া দে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী দাঁড় করায় রাখছেন। সূরাতুল ইনফিতরের 4 নাম্বার 11 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ বলেন, সূরাতুল ইনফিতরের 11 নাম্বার আয়াত দলিল, আল্লাহ বলেন তোমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা আপনি আমার এই 2 কাঁধের মধ্যে সম্মানিত লেখক রেখে দিয়েছেন। আপনি আমি যা করি, কখন করি, কোন সময় করি, কিভাবে করি, আল্লাহ জানায় দেন। সবগুলা রেকর্ড হয়, রেকর্ড হয়। আমার কাছে একটা উত্তর দিবেন, এই যে ক্যামেরার মাধ্যমে ভিডিও হচ্ছে, বলেন তো 1 বছর পরে আজকের এই ভিডিওটা দেখা সম্ভব কিনা? সবাই বলেন তো সম্ভব কিনা? সামান্য একটা মোবাইলের মাধ্যমে, সামান্য একটা ক্যামেরার মাধ্যমে একটা ভিডিও করার পরে যদি 1 বছর পরেও, 1 বছর কেন 10 বছর পরেও কিন্তু দেখতে পারবেন। সামান্য ক্যামেরার মাধ্যমে যদি 1 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত রেকর্ড করে যদি রাখা যায়, আল্লাহ সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে দাঁড়ায় দেয়, বান্দারে তোর যারা পরিমাণ নেক আর যারা পরিমাণ গুনাহ যা করছো আমি আল্লাহ সব রেকর্ড করে রেখে দিয়েছি। শুধু অডিও রেকর্ড না, আমি আল্লাহ ভিডিও রেকর্ড করে রেখে দিলাম। যারা থেকে যারা পরিমাণ, সরিষা পরিমাণ যারা পাপ করছো, ওই পাপটা আমি আল্লাহ তোমাদেরকে দেখায়া দেব। আল্লাহ দেখায় দেবেন স্পষ্ট।
কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের শেষ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله رب العالمين বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره যারা থেকে যারা পরিমাণ যারা নেক আমল করছে আল্লাহ এটাও দেখাবে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যারা পাপ করছে গুনাহ করছে এটাও আল্লাহ দেখাবে কেমনে দেখাবে দুনিয়ার জমিনে মানুষেরা আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারা স্পষ্ট দেখতে পায় আল্লাহ বলেন হাসরের মাঠে আমি আল্লাহ তোর পাপ নেক আমল ওইভাবে এর চাইতে ভালো স্পষ্ট তোর পাপ গুনাহ আমি আল্লাহ দেখায় দেব আল্লাহ সকলে আল্লাহর কাছে বলি আল্লাহকে বলি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বলি আমিন আপনাদের কষ্ট হচ্ছে একটু জিকির করেন লা ইলাহা সবাই একটু জিকির লা ইলাহা لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন 4 নাম্বার সাক্ষী তোর গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে তোর 2 কাঁধের সম্মানিত লিখকরা তাহলে একটু পিছনের দিকে আসেন বলেন তো পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী দাঁড়াবে কে মাটি মানে জমিন 2 নাম্বার হাত 3 নাম্বার পা 4 নাম্বার 2 কাঁধের সম্মানিত আচ্ছা বলেন তো আমি যে একের পর এক কথাগুলা বললাম কথা যে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে এটা বিশ্বাস হয়নি সবার হয়তো কোরআনুল কারীমের আয়াতের দলিল দেওয়ার পরেও যদি কেউ তেরিং বেরিং করে মানে একটু সন্দেহ করে
হুজুরটা আমার মনের সাথে মিলে নাই, সরাসরি কাফের হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান নাই, সে কাফের। সে কি কাফের? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল একই লেভেলের কাফের ছিল, একই লেভেলের। এই হযরত উমরের ভয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার মধ্যে প্রকাশ্যে কালিমার পতাকা, কালিমার মিছিল নিয়ে বের হতে পারতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইসলামের ছায়াতলে হয় আবুল হেকাম এই আবু জাহেলকে কবুল করুন, না হয় হযরত উমরকে কবুল করুন। আল্লাহর নবী দোয়া করেছিলেন এই দুইজনের থেকে একজন যেন কোরআনের ছায়াতলে চলে আসে, আল্লাহ যেন কবুল করে নেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত উমরকে ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেই দিন নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার তিনটা কথা আছে। ও নবীকে আপনি বলুন তো, আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহ সত্য কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর কথা বলি অবশ্যই সেই কালিমা সত্য কালিমা, কোনো সন্দেহ নেই। এবার হযরত ওমর আবার বলে নবীকে, ও নবী, এবার আপনি বলুন, আপনি যে একজন নবী, আপনি যে একজন রাসূল, এটা সত্য কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, হ্যাঁ, আমি একজন সত্য নবী, আমি একজন সত্য রাসূল, কোনো সন্দেহ নাই। এবার ওমর ডাক দিয়ে বলে নবীকে, তাহলে এবার বলেন, আপনি যে কোরআন থেকে কথা বলেন, ওই কোরআনুল কারীম সত্য কিতাব কিনা? এই কোরআন আল্লাহর কথা কিনা, আল্লাহর কোরআন কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, শোনো, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কোরআন। নবী যখন বললেন এটা আল্লাহর কোরআন, আল্লাহর কথা, হযরত ওমর এবার ডাক দিয়ে বলে নবীকে, আজ থেকে আমি ওমর এলান করে দিলাম, আজ থেকে আমি ওমর বলে দিলাম, এই মক্কার আনাচে কানাচে কালেমার পতাকা উড়বে, কালেমার মিছিল চলবে। এই কালেমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর রাম আর বামেরা যদি সামনে আগায়, নবীকে আমি ওমর বলে দিলাম, তার দেহ থাকবে, দেহের মধ্যে কল্লা থাকবে না। চিল্লায়ে বলে ঠিক কিনা? কোরআনুল কারীম যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, নবী যখন এই কোরআনের বাণী যখন পড়তেন, কাফেররা এই কোরআন শুনে শুনে দলে দলে ঈমান এনে মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডার কাফেররা চিন্তা করল, আমাদের বাতিদা মুহাম্মদ যেইভাবে মানুষকে জাদু শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে, রচনা শোনাচ্ছে, এইগুলা শুনে শুনে মানুষ ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের দলে তো মানুষ আর থাকবে না, না, এটা চলবে না। আসো আমরা আগামীকাল থেকে সমস্ত মক্কাবাসীকে না করে দেব, যেন আমার ভাতিজা মুহাম্মদের কোরআন যেন কেউ শুনতে না যায়। নাউজুবিল্লাহ। এই আবু জাহেল
মক্কার বড় বড় কাফেররা লিডাররাই পরামর্শ করলো। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীকে জানায় দেন, নবী হে, আপনার ওই যে কাফেররা তারা এই কথা বলছে, আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আপনাকে জানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি বলল? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, নবী হে কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, নবীকে তারা বলা বলে শুরু করলো, কেউ যেন আপনার কোরআন তেলাওয়াত যেন কেউ শ্রবণ না করে, কেউ যেন না শুনে। নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীমের সর্বপ্রথম আবু জাহেল নিষেধ করেছে কোরআনের বাণী যেন কেউ না শুনে, কোরআনের পাশে যেন কেউ না আসে। ঠিক তেমনি আজ বাংলার জমিনে কিছু নাস্তিক মুদ্রাদান রাম আর বামেরা ওই আবু জাহেলের উত্তরসূরিরা তাফসীর মাহফিলে বাধা দেয়, কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়। আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে কেউ যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা যদি কেউ করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ লড়ে, মুসলমান ইমাম থাকতে কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলে ঠিক কিনা? দল বল নির্বিশেষে যে যেটা পারে করুক, কোনো সমস্যা নাই, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মুসলিম, আমার কোরআনকে নিয়ে যদি কেউ পায়তারা করে, আমার নবীকে নিয়ে যদি কেউ পায়তারা করে, মুসলমান দেহ থাকবে, তাদের কল্লা থাকবে না। চিল্লায় বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের স্পর্শে, কোরআনের ছায়াতলে থাকার মতো আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।